গরম ভাতের সাথে খাওয়ার জন্য আজকে লাউ পাতা দিয়ে বেশ মজার একটা বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ধৈর্য নিয়ে যদি বানিয়ে নিতে পারেন দেখবেন আর কোনো তরকারি রান্নার প্রয়োজন হবে না। এর জন্য প্রথমে 250 গ্রাম পরিমাণ নোনা ইলিশ ঠিক এভাবে পিস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর গরম পানি দিয়ে 20 মিনিট ভিজিয়ে রেখে দিবেন। এরপর ভালো মতন ধুয়ে পানি ঝরাবেন আর মাছ থেকে কাটা ছাড়িয়ে নেবেন। এবার সামান্য তেল দিয়ে এখানে রসুন কুচি হাফ কাপ আর 1 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। ভালো মতন নেড়ে জাল করে নেবেন। 2 থেকে 3 মিনিট জাল করলে দেখবেন পেঁয়াজ রসুন নরম হয়ে আসবে। তখন দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ আর আদা বাটা 1 চা চামচ। পেঁয়াজ বাটাও দিচ্ছি 1 চা চামচ। এবার হলুদ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ আর একদম সামান্য লবণ দিয়ে ভালো মতন নেড়ে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে ভালো মতন নেড়ে এখানে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা নোনা ইলিশের টুকরোগুলো। আমি মাছ থেকে কাটাগুলো ফেলে দিয়ে ব্যবহার করে নিচ্ছি। মাছ দিয়ে নেড়ে চেড়ে জাল করবেন 4 থেকে 5 মিনিটের মতো। এরপর চুলা থেকে নামিয়ে ফেলবেন। এবার একটা বাটিতে নিচ্ছি গরম পানি, নিচ্ছি ফ্রেশ কিছু লাউ পাতা, আপনারা চাইলে কুমড়ো পাতা দিয়েও বানাতে পারবেন। এবার পাতাগুলো গরম পানিতে দিয়ে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার এই পাতায় পরিমাণ মতো বানিয়ে রাখা মাছের মিশ্রণ দিয়ে পছন্দ মতন ভাজ করে নেবেন। আমি ঠিক এভাবে বড়ার মতন করে ভাজ করে নিচ্ছি। ঠিক একইভাবে বেশ কিছু বড়া বানিয়ে নিলাম। এবার আরেকটা বাটিতে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, দিচ্ছি হাফ কাপ বেসন, সামান্য লবণ দিলাম, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া দিচ্ছি, হলুদ গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া সামান্য। এবার সবকিছু হাত দিয়ে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা এরকম হয়ে আসলে একটা একটা বড়া নিয়ে বেগুনির মতো চারপাশে লাগিয়ে দিয়ে দিচ্ছি গরম তেলে। চুলার আঁচ মিডিয়ামে রেখে খুব ভালো মতন 2 পাশে ভেজে নেবেন। অল্প আঁচে 2 থেকে 3 মিনিট ভেজে নেবেন। নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। গরম গরম ভাত দিয়ে এই লাউ পাতার বড়াটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। একাই 2 থেকে 3টা বড়া খেয়ে ফেলতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।